সো আজকের এই ওয়েবিনার সবাইকে স্বাগতম। সো আমি এলাম হিরো মিয়া। আর এই আইটি ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 16 বছর ধরে, 16 বছর প্লাস ধরে। আর বর্তমানে এলা ব্র্যাক আইটিতে আছি অ্যাজ লিড এসকিউ ইঞ্জিনিয়ার হিসাবে। আর এর পাশাপাশি এসকে লার্নিং একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আমি কিছু কোর্স পড়াই। আর আজকে আমাদের যে ওয়েবিনারটা হবে সেটা হবে যে এআই রিলেটেড। এজ এ টেস্টার হিসাবে আমরা এআই থেকে কি কি বেনিফিট পাবো ওইটার একটা কিছু এক্সাম্পল আমি দিব। সো এই হলো আমার ফেসবুক প্রোফাইল। সো আর এই হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। আর এই আজকের এই ওয়েবিনার। সো আমাদের ওয়েবিনার যেটা হবে, শুরুতে হয়তো আমি ডেমোস্ট্রেট করব, তারপরে আপনাদের কিছু কোয়েশ্চেন নিব। কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন আনসার থাকবে। সো এআই, সো আমরা যখন কেরিয়ার শুরু করি 2009-এর দিকে, তখন আমরা এই যে ম্যানুয়াল টেস্টিং করতাম। সো ম্যানুয়াল টেস্টিং, তারপরে যে আসলো অটোমেশন, তখন মার্কেটে সবাই ওরিড ছিল যে আসলে কি অটোমেশন আসলে ম্যানুয়াল জব থাকবে কি থাকবে না। তারপরে স্টিল না অটোমেশন চলতেছে, ম্যানুয়ালি চলতেছে। অটোমেশন ম্যানুয়ালের ফুল জবটা কিন্তু এখনো রিপ্লেস করতে পারে নাই। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড। ম্যানুয়ালের পরে আসলে আসলো কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সো আমরা যারা এখানে আজকে আসছি, সবার মনে একটা কোয়েশ্চেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসলে কি আমাদের জবগুলা রিপ্লেস করে দিবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো দিবে, অনেক ক্ষেত্রে দিবে না। সো আমরা যদি এই এআই জিনিসটাকে দেখেন, এআই জিনিসটাকে কি হিসাবে একটা টুল হিসেবে চিন্তা করলে, যেটা আমাদের কেরিয়ারে অনেক লাভ করবে। ফর এক্সাম্পল, আমরা তো এখানে অনেকেই টুল এজ এ সফটওয়্যার টেস্টার বা আইটি পার্সন বা আমরা অনেকেই টুল বা অ্যাপ্লিকেশন ইউজ করি। কেন ইউজ করি? যাতে আমাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলা আমরা না করে আমাদের সহায়তা করতে পারে। সিমিলারলি এআই যদি আমরা একটা টুল হিসেবে চিন্তা করি, সেটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে, ওইটা আমাদের অনেক হেল্প করবে। সো ফার্স্টে আমি এআই রিলেটেড কিছু টার্মস অ্যান্ড টার্মিনোলজি বলবো, যেটা হয়তো অনেকে আমরা জানি, জাস্ট কোর্স পারপাসে বলতে হবে। এআই এআই জিনিসটাকে আমরা অনেকে জানি। এআই একটা কি, যে একটা সফটওয়্যারও হইতে পারে, একটা মেশিনও হইতে পারে, একটা কম্পিউটারও হইতে পারে, যেটা কি করে মানুষের মতো কাজ করে। কেমন মানুষের মতো? কেমন? যেমন মানুষ থিঙ্ক করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, ডিসিশন মেক করতে পারে। এই দেখেন, মানুষ কিন্তু লার্ন করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, মেক ডিসিশন করতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমরা যারা মোবাইল ইউজ করি, যারা অ্যাপেল ইউজার, ওরা গুগল অ্যাসিস্ট্যান্স পাবেন। যারা আইফোন ইউজার, সিরি পাবেন। ওই এই যে গুগল অ্যাসিস্ট্যান্স, ওনাদের কোয়েশ্চেন করলে কিন্তু আনসার আমাদের দিয়ে দেয়। সো এটা কে করে? ওইটা হলো এআই বেস টুল, যেটা কোয়েশ্চেন করলে আমরা আনসার গুলা পাই। যে আমরা যদি করি হাউ আর ইউ, ওরা করে অত বলে, অথবা বলি যদি যে অন্যকে কল দাও, তো কল দিয়ে দেয় কিন্তু। এখন দেখেন, আমরা তো সবার মেইল আছে, যেহেতু আমরা এখানে অনলাইনে আসছি, প্রত্যেকেরই কোনো না কোনো প্ল্যাটফর্ম একটা মেইল অ্যাড্রেস আছে। দেখবেন প্রচুর পরিমাণ স্পাম মেইল হয়, স্পাম ফোল্ডার। এটা কেমনে করে? এটা মেনলি এআই করে। ও তার ইন্টেলিজেন্সি বা মেকানিজম বা ডিসিশন মেকিং দিয়ে দিয়ে সেই জিনিসটা ফিল্টার করে দেয়। আরো এক্সাম্পল বলি, এখন যেহেতু স্মার্টফোন আমাদের জীবনের একটা বড় পার্ট, আমরা যারা আছি, স্মার্টফোন কি থাকে এখন আছে কি ফেস লক। ফেস লক এটা কি করে? যে আপনার যে একটা সিকিউরিটি সিস্টেম আছে, যেটা আপনার ফোনে আনলক করে, সেটা ফেস দিয়ে আপনার করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট আছে। সো এইটাও এআই। আরেকটা কি আছে যেমন সেলফ ড্রাইভিং কার। সো ওইটা ওকে উনি কি করে, যে কোন রোডে যাবে, কোন রোড অ্যাভয়েড করবে, ট্রাফিক জ্যাম কেমন,
সো ওই জিনিসগুলা সেলফ স্টার্ট কার যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলা মেনলি এআই বেস অ্যাপ্লিকেশন। এই জন্য তারা কি করতে পারে, যে ইনফরমেশন গুলো ট্রাফিক লার্ন করে, তারপরে কোন রুট অ্যাভয়েড করবে, দেখবে যে শর্টেস্ট পাথ কোনটা বা জ্যাম নাই কোনটা, এটা পরিবর্তন করে আবার ডিসিশন মেক করতে পারে। সো আমাদের যে পার্টটা এখন সবচেয়ে যেটা বিশেষ করে সেটা হলো জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই জিনিসটা কি? এটা ওয়ান টাইপ অফ এআই যেটা কি কি ক্রিয়েট করে, আমরা ট্যাক্স, আপনারা হয়তো ফেসবুকে এখন দেখতেছেন যে একটা ক্লিপ টাইপের ইমেজ আছে, ইমেজ আসতেছে, এটা এআই জেনারেট করে দেয়। তাহলে কি ট্যাক্স, ইমেজ, মিউজিক, ফুড, এই সবগুলা সে ক্রিয়েট করে দেয়। ওই থেকে আমরা যে ইনস্ট্রাকশন গুলা দিই সেই ইনস্ট্রাকশন থেকে। তো কিভাবে দেয়, অলরেডি ওরা সেট অফ ইনস্ট্রাকশন আছে, সেগুলো দিয়ে ওরা আমাদেরকে কি করে টেক্সট দেয়, ইমেজ দেয়, ভিডিও দেয়, কোড দেয়। ইভেন আপনারা চাইলে এখন কবিতাও লিখতে পারেন। হয়তো আপনারা অনেকে জানেন এখানে যে কবিতাকে জেনারেটিভ এআই এ যদি প্রপার ইনস্ট্রাকশনটা দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশন দিলে, ফর এক্সাম্পল আমরা এজ এ টেস্টার হিসাবে কি করতে পারি, যে কোনো একটা ফিচারের বলতে পারি যে আমার অমুক ফিচার আমার টেস্ট কেসটা লিখে দাও, অথবা আমরা কি করো যে ডামি ডাটা ইমেল অ্যাড্রেস নেম জেনারেট করে দাও, অথবা বলতে পারি কি যে অটোমেশনের কিছু কোড আমাকে করে দাও, অথবা আমাদের যে প্রবলেম গুলো ফেস করি সেই প্রবলেম গুলো বলে, অথবা বাগ রিপোর্ট করি, যদি আমরা কোনো বাগ রিপোর্ট করতে চাই তাহলে বলে দিলে সে এক সুন্দর ইনস্ট্রাকশন দিয়ে বাগ রিপোর্ট করে দেবে। এই কাজটা করে জেনারেটিভ এআই। কিভাবে করে? এইটা হলো প্রম্পট। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আমাদের সময় যারা স্কিল সেট ভালো ছিল, যারা বাগ ফাইন্ডিং করতে পারো, যারা অটোমেশন করতে পারেন, যারা এক্সপার্ট ভালো, ওনাদের তত ডিমান্ডিং ছিল। এখন যে আগেরটা তো আছে, প্লাস এখন হলো যে যত বেশি প্রম্পট ইঞ্জিনিয়ারিং পারবে, সে তত বেশি প্রবলেম ইফেক্টিভ ভাবে লিখতে পারে, সে তত বেশি সে তার সলিউশনটা পাবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি জিনিস? ওই যে একটু আগে বলতেছিলাম এআই যে কি জেনারেট করে, ইমেজ জেনারেট করে, মিউজিক, ভিডিও, কোড কোড জেনারেট করে, কিভাবে যেটা ট্রেন করা হয়েছে, কিভাবে আমরা এগুলা তাকে ইনস্ট্রাকশন দেই, সেই ইনস্ট্রাকশনটা হইল গিয়ে প্রম্পট। আর এটা যেহেতু আমরা যারা টেস্টিং করি ওদেরকে বলা হয় টেস্টার বা ইঞ্জিনিয়ার, যারা অটোমেশন ইঞ্জিনিয়ার, সিকিউরিটি যারা করে সিকিউরিটি টেস্ট ইঞ্জিনিয়ার। এই যেহেতু প্রম্পটটা একটা নতুন জিনিস, এই জন্য ওই নাম দেওয়া হয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যারা এই ইনস্ট্রাকশন নিয়ে, ইফেক্টিভ ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে ওদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ার বলতে পারে। সো ইন এ ইফেক্টিভ, স্পেসিফিক দেন, ক্লিয়ার, ইফেক্টিভ এবং স্পেসিফিক ইনস্ট্রাকশন যদি দেয়, এআই আপনাকে রাইট আনসারটা দেয় ম্যাক্সিমাম টাইম। একটু আগে বলতেছিলাম এটা। এবার দেখেন এলএলএম, এই যে এআই গুলা এত ডিসাইড করে কিভাবে যে এই রুটে যাব না, টেস্ট কেস লিখে দিব, অথবা ইমেজ জেনারেট করে দিব, অথবা ভিডিও জেনারেট করে দিব, সং জেনারেট করে দিব, ইনোভেশন জেনারেট কিভাবে জেনারেট করে? ওই যে এটা লার্জ লেভেল মডেল, এটা কি যে ওনাদেরকে ট্রেন করা হয় টনস অফ প্যারামিটার বা টেক্সট দিয়ে ট্রেন করা হয়, যাতে আমরা যে কোনো ইনস্ট্রাকশন দিলে ওই ইনস্ট্রাকশন অনুসারে সে ট্রান্সলেট করে আনসারটা দিতে পারে, সে প্রপার আনসারটা দিতে পারে। এইটাই হলো লার্জ লেভেল মডেল। এটা কি টনস অফ টেক্সট দিয়ে বা প্যারামিটার দিয়ে যেগুলো ট্রেন আপ করা হয়। ওই যে দেখেন আমাদের আছে চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, ক্রক আছে, এগুলো সবগুলো এলএলএম বেস। এই এখন দেখ আরেকটা জিনিস, এইটা এখন আপনার ইউজ বেশি পাবেন এআই এজেন্ট। যারা সফটওয়্যার টেস্টিং এ বা কোডিং এ বা আইটি লাইনে আছেন বা অন্য লাইনে আছেন, এই জিনিসটা বেশি পাবেন এআই এজেন্ট। এটা কি যে একটা কাজ টাজ করবে, একটা স্পেসিফিক কাজ করবে, সেটা টুলও হইতে পারে, সেটা কি হইতে পারে, ধরেন একটা ফ্রেমওয়ার্কও হইতে পারে, যেটা আপনার ইনস্ট্রাকশনটাকে স্পেসিফিক
অ্যাকশনটা সে অ্যাকশনটা করবে হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ। ফর এক্সাম্পল, ধরেন একটাকে কি করতেছিলাম, যে আপনি জব অ্যাপ্লাই করবেন, আপনার রিজুমিটা দিলেন আর জবের রিজুমিটা দিলেন। এআই এজেন্ট কি করবে, আপনার যে রিজুমি থেকে এবং জবের ডিসক্রিপশন থেকে ও অ্যাকচুয়ালি আর একটা রিজুমি বানিয়ে আপনাকে অ্যাপ্লাই করে দিয়ে দিবে। এই যেমন আজকে দেখাবো যে ব্রাউজার ইউজ বা ওয়েব ইউআই একটা এজেন্ট আছে, সেই এজেন্টে আপনার যদি প্রপার প্রম্পটটা দেন, ওই ওখানে একটা সাপোর্ট আছে, প্রপার প্রম্পটটা দিলে আপনাকে জব অ্যাপ্লাই করে দিবে সে আপনাকে। এবং আপনাকে বললে টেস্ট কেস যদি বলেন, সে টেস্ট কেস আপনাকে সে লিখে দিবে। এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো এআই এজেন্ট। সো এখন প্রচুর পরিমাণে এআই পেজেন্ট পাবেন, যে আমাদের এখন গিটহাব কোপাইলট আছে, ব্রাউজার রিগার আছে, এইটা আমাদের একটা কুমের এক্সটেনশন আছে। সো এইগুলো হইলো। সো আজকের ওয়েবিনারে আমার কিছু থিওরি টাইপের। সো আমি এখন প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা যারা টেস্টার বা আপনারা যারা টেস্টিং এ আসতে চান, বাগ রিপোর্টিং মোস্ট এসেনশিয়াল জিনিস এজ এ টেস্টার। সো বাগ রিপোর্টিং এ আমরা যারা করি, যদি প্রপার ইনস্ট্রাকশন না থাকে, কি হয় আমাদের ডেভেলপারদের, কি হয় যে মাঝে মাঝে কি হয় একটা কনফ্লিক্ট লাগে, অথবা ডেভেলপার বুঝে না, আমাদের গিয়ে আবার বোঝাইতে হয়। সো প্রচুর পরিমাণ টাইম কনজিউমিং হয়। সো সেই যদি এই বাগ রিপোর্টিংটা যদি প্রপার হয়, যেমন ফর এক্সাম্পল একটা বাগ রিপোর্টে আপনার কিছু ডাব্লিউএস কোয়েশ্চেনের আনসার যদি পান, ডাব্লিউএস কোয়েশ্চেন ফর এক্সাম্পল, দেন একটা বাগ রিপোর্টে 4টা ডাব্লিউএস কোয়েশ্চেন আনসার পাওয়া যায়। 4টা ডাব্লিউএস কোয়েশ্চেন মানে কি কি, হোয়াট, সো তারপর কি, হোয়েন এন্ড হোয়ার। এই কোয়েশ্চেন আনসার সাধারণত টাইটেলে থাকে। আর হাউটা থাকে সাধারণত ডিসক্রিপশনে। এই 3টা কোয়েশ্চেন যদি টাইটেলে থাকে প্রত্যেকটা, তার মানে হলো কি আপনার টাইটেলটা ভালো। সো আমরা যেহেতু নন, মানে আমাদের মাতৃভাষা হলো ইংলিশ না, সো আমরা অনেকে ইংলিশে এক্সপার্ট না, যার জন্য আমাদের টাইটেল গুলা, টাইটেল নিয়ম আছে যে কত ক্যারেক্টার হইতে হয়, সেই জিনিসগুলো যদি এআই করে দেয় তাহলে ভালো না? ফর এক্সাম্পল দেখেন, আপনার যে কোনো একটা ইরর, আপনি কই যাবেন, এটা হলো কার কার এক্সটেনশন, এক্সটেনশন হলো কুমের এক্সটেনশন। দেখেন এই অলরেডি ব্রাউজারের সাথে থাকে, যদি না থাকে আপনারা অলরেডি ব্রাউজার এখান এখান থেকে দেখে নিন। সো কিভাবে করবেন, ফার্স্ট হলো কি আপনার যে স্প্যাক লেভেলে যাবেন, গিয়ে এই যে AI একটা আছে এখানে, এখান থেকে এটা এই হুম, শুরুতে আপনার কি করতে হবে, এগুলো এনাবল করা লাগে জিনিস, এআই অ্যাসিস্ট্যান্টে গিয়ে আপনার ওই ফিচারটাকে এনাবল করে নিতে হবে। আর কিভাবে করবেন, এই যে ট্যাপ করে এখানে যাবেন, গিয়ে সরি, এই দুইটা জিনিস এনাবল করে নিতে হবে আপনার। এই দুটো এনাবল করে নিলে গুগল কি করে, জিমিনে যে গুগলের এআই আসে সাথে সাথে ইন্টারাক্ট করে আপনাকে আপনার এক্সপার্ট জিনিসগুলো। ফর এক্সাম্পল, সেটা কিভাবে করবেন, কোনো একটা অ্যাপ্লিকেশনের যদি আপনার ইরর পান কোনো ইরর পান, তাহলে কোথায় যাবেন, নেটওয়ার্কে গিয়ে অল দিয়ে, আচ্ছা আমি এটা রিপ্লাই দিচ্ছি, রিফ্রেশটা হইতে চান, তারপর আমি দেখাবো যে এর কিভাবে সে বাগ, আমরা কিভাবে সে বাগটা আমাদের বা আপনারা ওই ইরোডটাকে নেটওয়ার্কে গিয়ে যে রিকোয়েস্টের এগেইনস্টে ইরোড কাটছে, সেই ইরোডটা মাউসের রাইট বাটন ক্লিক করে একটা প্রম্পট লেখার পরে, এখন যদি দেখেন, এখন আমি যদি প্রম্পট লিখি এখানে, এখন কিন্তু কি হয়ে আছে আমার, এখন কিন্তু আমার যেহেতু এটা এক্সিকিউশন চলতেছে, সেহেতু আমার এটা এখন আমার ইনপুট ফিল আপ করার মতো না। আমি আরেকটা ব্রাউজারে যাই,
ফর এক্সাম্পল এখানে যাই, এখানে এইটা লিখতে হবে। আমি যদি লিখি যে তুমি আমাকে একটা এই একটা বাঘ বা বাঘ পাইছি, সেই বাঘটা তুমি আমাকে রিপোর্ট করে দাও, বা আমাকে বাঘের একটা বাঘ লিখে দাও, এটা লিখে সে কি আনসার দিবে? ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে। ইরর ইরর না খাইলে আপনার অ্যাকচুয়ালি এখানে যদি ইরর খায়, এই তখন কি করে এখানে লগে সব রিকোয়েস্টে এই যে নেটওয়ার্কে রিকোয়েস্ট কি রেসপন্স কোন রিকোয়েস্টের বাইরে খাইছে সবগুলো সেখানে রাইট করে। তখন আপনার প্রম্পটার লেখলে সিলেক্ট করে অথবা আপনারা আমাকে যদি কোনো একটা বাগি অ্যাপ্লিকেশন দেন, কোনো একটা বাগি অ্যাপ্লিকেশন দেন, তাহলে আমি আপনাদের অ্যাপ্লিকেশনে ওইটা ইস্যুটা কি, ওই বাগটা কিভাবে রিপোর্ট করবে এই আইডিয়া আমি আপনার দেখাইতে হবে। না হলে আপনাদের একটু ওয়েট করতে হবে এখানে। দেখছেন এটা কেন ওয়েট করছে? কারণ রিকোয়েস্টটা কমপ্লিট হয় না। রিকোয়েস্টটা কমপ্লিট হোক, কমপ্লিট হইলে এখানে সব লগ গুলো আসবে। আসার পর মাউস রাইট করে ক্লিক করে কিছু একটা এখানে লিখলে, প্রম্পট লিখলে সে আপনাকে ডিটেইল রিপোর্টটা দিয়ে দিবে। আহ হয়েছে এটা দেখি ডাটার করে। হুম, জাভা রিপোর্ট দিচ্ছে। অথবা ফর এক্সাম্পল এটা দেখতে পারেন, সাপোর্ট নট রিচেবল দেয়, ইরোড অ্যাকচুয়ালি ইরোডটা লাগবে আপনার। দেখছেন গেলেন, এই যদি লেখেন না এটা অ্যাকচুয়ালি আপনার ইরোডটা হলে বাগটা অ্যাকুরেট হয়। দেখেন এখানে তারা কি করতেছে, সো সে এই বাগটা অ্যাকচুয়ালি সে বাগটা বুঝতেছে না। আসলে কেন বুঝতেছে না? আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি নেটওয়ার্ক, আচ্ছা আবার একটু রিলোড দিয়ে এটা, অথবা ধরেন এটা দিলাম টাইম আউট ইরর, স্পেক লেভেলে গেলাম, গেলাম ট্যাপ, হ্যাঁ এইটা হলো প্রম্পট একটা। দেখি কি দেয়, সে বুঝতেছে না। তখন বোঝার জন্য সে আমার প্রপার একটা ইনস্ট্রাকশন দিতে হয়। এই জন্য আমি আবার এ করি, ওই আসছে দেখছেন? এই যে এটা পাইছেন, এই যে দেখছেন, এটা যদি আমি সিলেক্ট করি আসছে মেসেজটা, এই যে এটা করছি। হম, তাই একটু এটা বড় করি, প্রিভিউ রেসপন্স এখানে সবই আছে। তাই লেখা দিলে সে আমার একটা ফোন রেজিস্ট্রেশন দিয়ে দেবে। So, আপনারা আপনাদের টেস্টিং এ যখন কোনো ইরর পান ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশনে, এটা নেটওয়ার্কে গিয়ে ওই ইররটা ধরে যদি এআই দেন, সে কি করবে? আপনাদের একটা সুন্দর করে বা টাইটেল সহ সে একটা রিপোর্ট করে দিবে। আর আচ্ছা, কে কোন অ্যাপ্লিকেশন দিয়েছেন? আমি এটা আপনার পর আবার দেখাই দিব না যে দিব না। সো জিনিসটা কি হলো, প্রপার দিলে ওরা এই প্রম্পটটা দিলে প্রপার একটা বাগ রিপোর্ট করে ওর দিয়ে দেয়। আমি একটু আবার হিট দিচ্ছি এটা। আচ্ছা আমি একটা সাথে যাই, দেখেন এই দেখেন এই একটা সাথে, এই যে এটা লাল হয়ে আছে না, দেখেন এটা লাল হয়ে দেখেন। এই যদি ইউরোপ টাইপের যদি থাকে আপনাদের এখানে, ইউরোপ টাইপে থাকলে কি হবে এখন? এটা কি হয়েছে? ধরলাম এটা স্ট্যাটাস মোডে, দেন এই ইউরোপটা ধরলাম,
ধরে হুম লিখলাম যে তুমি আমার বাকি গেছে। নেক্সট হ্যাঁ, এই রিকোয়েস্টটা ধরে আক্স টু ইআই, এখন আক্স টু ইআই দিলাম, দিয়ে এটা বললাম, হ্যাঁ দেখছেন। এবার এক্সেপ্ট ইরোডটা পাইলে সে দেখছেন, আপনারা দেখেন সুন্দর একটা বাগ রিপোর্ট করে দেবে, যে স্টেপটা কি হবে। আর এটা করে দিলাম। এই বাগ রিপোর্ট আছে, অ্যাকচুয়ালি বাগ রিপোর্টের জন্য ইরোডটা লাগে আপনার, দেখেন। এবার দেখেন কি আছে, আমি যদি দেখেন ফেল টু লোড, এই বাকি সবাই একটু ওয়েট করে প্লিজ। আমরা বাকি আমরা বাকি সময় একটু ওয়েট করি। সো এই যে দেখ সুন্দর করে লেখছি ফেল টু ফাইল লোড, এই জিনিস। সো আপনার যদি প্রপার ইরোডটা ফাইলতে ধরাই তো। দেখেন এইখানে ইরোডটা দিতে বললে সে প্রপার বাগ রিপোর্টটা আপনার স্টেপ রিপোর্ট কিভাবে করবেন, তারপরে অ্যাকচুয়াল রেজাল্ট কি, রুট কজ কি। সো আপনার প্রপার এরর পাইলে সে প্রপার বাগ রিপোর্টটা করতে পারে। এটার জন্য আপনার কি লাগে, একটা প্রম্পট লিখতে হয়। সেটা প্রম্পটটা কি তাহলে অলরেডি আমি লিখে দিচ্ছি যে এই টেবিল। আপনি চাইলে আপনার এআই কে আরো সুন্দর মতো ট্রেন করে নিতে পারেন। এই ছিল একটা টুল। পরের টুলটা আমাদের কি, এই যে এটা ওয়েব ব্রাউজার ইউআই। দেখেন এইটা একটা এআই এজেন্ট, অলরেডি আমার ব্রাউজার সেটআপ আছে। এটা সেটআপ কিভাবে করবেন দেখেন, এই সেটআপ এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কি সেটআপ করবেন। যে আমার এখানে অলরেডি যে সেটআপ আছে, আমি আপনাকে সেটআপটা দেখাচ্ছি। দেখেন এটা দেখেন, এই যে ফর্মটা, এই ফর্মটা দিলে সে কি করবে, আপনার জবের জন্য অ্যাপ্লাই করে দেবে। সো কারণ এখন সবচেয়ে যারা ফর্মে এক্সপার্ট ওনাদের জন্য খুবই ভালো। ওই যে দেখেন অ্যাপ্লাই করে দিবে জবটা। তারপর আরেকটা আছে, আমরা মেইনলি ইউজ করি হলো এইটা, এইটার একটাই আছে, এই যে এটা বলে ইউআই। সো এখানে আমরা ওই কমান্ড গুলো দেওয়ার জন্য একটা ইউআই আছে, সেই ইউআইটা আমি এখন দেখাচ্ছি। এই যে ইউআইটা, সো এটা কিভাবে এখানে কিভাবে সেট আপ করতে, পুরো জিনিসগুলো এখানে দেওয়া আছে কি কি লাগবে। সো আমি জাস্ট খালি আমি অলরেডি আমার এখানে সেট আপ করা আছে, তো এই জন্য আমি জাস্ট খালি টার্মিনালে গিয়ে আমি আপনাদের দেখাই দেবো। যে টার্মিনালে ওপেন করতে হবে। আমার আছে হলো গিয়ে একটা প্রজেক্ট, এই যে আমার এখানে রাখছি ইউআইটা। সো আমি আমার কমান্ডটা দিয়ে রান দিতেছি। এই আমার যেহেতু পাইথন 3, এটার জন্য পাইথন লাগে, আমি এটা রান দিলে সো আমার ওই ওয়েব ইউআইটা লঞ্চ হবে কোন পোর্টে, এই লোকাল হোস্ট এই পোর্টে। সো আমি হ্যাঁ আমার ওটা লঞ্চ হয়ে গেছে। বলাস কোথায় যাবে, এই যে লোকাল হোস্ট, এই পোর্ট নাম্বার দিয়ে এই যে এটা। দেখছেন এই ইউআইটা আসছে। ইউআইটাতে কি আছে, এটাই আছে, ঠিক আছে। আপনি কোন এলএলএম টা ইউজ করবেন সেই এলএলএম টা সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে ওলামা সেট আপ করে, জেমিনাই বা যেগুলো সেট আপ করে এখানে সিলেক্ট করে দিলে হবে। আমি হচ্ছে কি করব, আমার এখানে যেহেতু ওলামা ইয়ানা সেট আপ নাই, সেই জন্য আমি কি দেবো, আমি গুগলের যেটা আছে ডিপসিক, সরি ওই জেমিনি, জেমিনি দেখাবো। জেমিনির জন্য কি লাগে আপনার, এখানে দুইটা আছে। একটা হইলো এলএমটা লোকালি সেট আপ করে সেটা খালি বলে দিলে হয়। আরেকটা ওয়ে হলো কি, কি দিয়ে। সো আমি আপনাদের গুগল যে জেমিনি আছে সেটার কি দিয়ে কিভাবে কাজ করে আমি সেটা আমি দেখাবো আপনাদের। আমার এখানে কিটা আছে, আপনার এপিআই কিটা জেনারেট করে নিয়েন, এই যে কি সেট আপ করবেন। তারপরে আপনারা আপনার যে কোনো সাইট বলেন, আমি আপনার সেটা কিভাবে অটোমেট করে সেটা দেখাই দিব। এই যে আছে নাকি রান দিতে হবে, এর আগে ব্রাউজার সেটিং,
ব্রাউজারে কিনলে স্ক্রিন কত রাখবেন এটা আপনি এখানে সেট করে দিতে পারেন। যদি এটা ছোট রাখতে চান অথবা এটা হাইট এটা বড় করতে চান বড় করেন। আমি দিলাম ধরেন যেহেতু স্ক্রিন বড় আমি দিলাম 1500, বাই দিলাম এখানে 1000, 1000 দিলাম, ঠিক আছে? 1000 দেয়। কারণ আপনারা যদি না দেন আমি আমার মতো একটা সাইডে যাব। ফর এক্সাম্পল এই যে একটা অ্যাপ্লিকেশন, এটা তো সবাই একটা, এই যে একটা ডেমো অ্যাপ্লিকেশন যেখানে আমরা আমাদের টেস্ট করি। এটাতে কি আসছে, এতগুলো ইস্যুতে লগ ইন করবো, লগ ইন করে আমরা একটা অর্ডার প্লেস করবো। দেখেন লগ ইন করলাম, লগ ইন করে চেক আউট করলাম, চেক আউট করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই দিলাম, দিয়ে এখানে যত ইনফরমেশন গুলো দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম, পেস্ট করলাম, চেক করলাম। এই কাজটা যদি আমরা অটোমেশনে করতে যেতাম তা আমাদের প্রচুর কোড লিখতে হতো, প্রচুর কোড লিখতে হতো। সো এবার কি লিখি, যাই আমার যে এখানে এত কিছু লেখা লাগে না। এখানে কি করতে হবে, এই যে কি দিবেন, এই কিছু কিছু কিওয়ার্ড, গো টু, এই ইউআরএল দিলাম। তারপর বলেন কি, এই যেটা ইন্টার, এগুলো দেখছেন। এন্টার কি করবো, আমরা এখানে গিয়ে তারপরে কি করছি, লগ আউট করে ফেলি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখেন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি পরে লিখতেছি, দেন লগ ইনটা লিখতেছি একটু, এই যে লগ ইন কোড। আমি যদি সবার একটা ব্যাপার স্যাপার আছে, এই যায় কি করছে, এই পেজে যাবে, এই ইউজার নেমটা এখানে দিবে, এই পাসওয়ার্ডটা এখানে দিবে, দিয়ে সে লগ ইন বাটনে ক্লিক করবে। কারণ লগ ইনটা হয়েছে কিনা কিভাবে বুঝবে, এটা অ্যাকচুয়ালি লগ ইনটা ঠিক মতো হয়েছে কিনা কিভাবে বুঝবো, আইডিয়া। সো ওইটার জন্য আমাদের কি মারতে হয়, অ্যাসারশন মারতে হয়। কিভাবে মারবো, ওই যে দেখেন, দেখাই এটা লগ ইন হয়েছে কিনা, দেখেন টার্ন দিলে দেখেন ব্রাউজার ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে ব্রাউজার সেট করতে পারবেন, এটা আমি দেখে নিতে তো আপনাদের, দেন লগ ইন হয়েছে দেখছেন। এখানে কিন্তু আমি কোনো কিছু করতেছি না। আর এআই তে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার প্রোগ্রামিং নলেজ লাগে না। আমরা যারা কিউএ তে আসি, আমরা অনেকেই প্রোগ্রামিং কে ভয় পাই, দেখছেন। ওই যে সাকসেসফুল ডান হয়েছে, দেখলাম সে একটা কি, সে একটা গিফটও ক্রিয়েট করছে, দেখছেন। এবং ইভেন ভিডিও ক্রিয়েট করে আছে, দেখেন ওই যে এটা হলো ইয়া, আবার ভিডিও আছে দেখেন, তাক, এটা একটা ইমেজ ক্রিয়েট করছে, তারপরে রেকর্ডিং এর ভিডিও আছে দেখেন। আমার কাছে তো অনেকগুলো ভিডিও, যেগুলো একটা, হ্যাঁ দেখেন ভিডিও আছে। তো এখানে সে রেকর্ডার রেকর্ড করে, এটা দেখেন একটা গিফট দেখছেন। সো আমি দেখালাম কিভাবে একটা লগ ইন করে। আর কি দেখানো লাগবে, শুধু লগ ইন করলে হবে না। আমাদের তো শুধু লগ ইনের টেস্ট কেস না, আমাদের লগ ইন লগ আউট দুইটাই লাগে, রাইট না রং। এই যে দেন আমি আর টু অ্যাড করলাম, এতে গেলাম, লগ ইন বাটনে ক্লিক করে সাথে লগ ইন করলাম। এই দেখ আমি কি করলাম, যে এটাতে কি দেখছি, এই লগ ইন করার পরে কি হয় দেখেন, লগ আউট বাটন খুঁজে পাবেন না, এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করলে লগ আউট বাটন আছে। সো আমার এখানে আমি কি দেখাইছি দেখেন, এই পেজে যাও, এই পেজে যাও, ইউজার নেম পাসওয়ার্ড দিও, লগ ইন বাটন ক্লিক করো, আর এটাতে ক্লিক করো, ক্লিক করে দেখো পেজে লগ আউটটা আছে কিনা, দেখেন। So আমি আবার রান দিয়ে আপনাদের দেখাই। এবার দেন এআই কোন লেভেলে গেছে। অ্যাকচুয়ালি এটা কি করে, সে গুগল জেমিনাইরে সে তার ইনস্ট্রাকশন পাঠায়, প্রপার ইনস্ট্রাকশন গুলো পাঠায়। আমরা যে দিই, আমরা টেক্সট গুলা দিই, সেই টেক্সট গুলা কোনো একটা এলএলএম কে সেই ইনস্ট্রাকশন গুলা দেয়, দেওয়ার পরে সে ওই তার ওই অটোমেশন করার মতো সে তখন সে এক এক জায়গায় কম গুলা সে এক্সিট করে, দেখেন সে চেক করতেছে লগ আউট আছে কিনা। এটা সাকসেসফুলি হয়েছে। ফেল হলে কি হয় দেখেন, এখানে ভিডিও টুডে আছে। সো আমি এটা বল দিই, অ্যাসাশনটা বল দিই, দেখেন টু দিলাম, দেখেন রান দিয়ে এবার।
তাই না? এটার জন্য কি আমাদের প্রোগ্রামিং জানার দরকার? প্রোগ্রামিং এ তো এখন জানা দরকার না। এটা করতেছে দেখছেন? আমি একটা ফেল কেস দিচ্ছি, সবগুলো সাকসেস হইতেছে, ফেল কেস দিই। সে ওয়েট করতেছে কি, সে দেখতেছে যে খুঁজে আসবে না। সেলিনাম কি করে, পাওয়ার কি করে, একটা ডোমে একটা টাইম পর্যন্ত ওয়েট করে এই এলিমেন্টটা ভিজিবল হয় কি না, সেটা এই কাজটা করতেছে, নাহলে ফেল দিবে একটু পরে। ওই যে ফেল দিছে, ওই যে ইন্ডেক্স দিয়েছে। আচ্ছা আচ্ছা, নাম না, এটা আচ্ছা লেখা ছিল মনে হয়। এই লেখাটা কোনো কোনো এক জায়গায় ছিল, এই কারণে ফেল। এটা কি কন্টেন্ট কোনো, এটা ফেল দেখা যাচ্ছে, তার লেখার মতো আর কোনো এক জায়গায় ছিল। ভিজিবল ভাই টেক্সট, ইরোড তো দিয়ে দিছে। কই কই ইরোড জিরো টেক্সট ছিল। ওই যে নাম লিখে দিছে ডান পাশে। না এটা এটাই ইরো না, এগুলো ইরো না, ইরোর সুন্দর মেসেজ দিয়ে দেয় এটা। আচ্ছা দেখ, পরে দেখাবো না। এখন যদি আমি এটা অর্ডার প্লেস করতে চাই, পুরো অর্ডারটা প্লেস করতে চাইলে তো কিভাবে করবো দেখ। ওই যে আমার ফর্মটা আছে, পুরোটা একটা ফর্ম, দেখেন এই যে ফর্মটা, এই যে দেখেন, এইটা হইলো, ওই যাবো দেখেন যে এইটা ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগইন বাটন ক্লিক করো, এইটাতে ক্লিক করো, এটা থেকে অ্যাড কার্ডে ক্লিক করো, শপিং অ্যাড কার্ডে ক্লিক করো, এটাতে চেক আউট দাও, ফার্স্ট নেম ঢোকাও, লাস্ট নেম দেও, কন্টিনিউ করো, ফিনিশ করো, পরে তারপর ওই যে বাটনটা ক্লিক করো, তারপর লগ আউট করে দেন। দেখেন ইন্টারেস্টিং না? দেখেন এআই এখন কোন লেভেলে চলে গেছে। এইটার জন্য আমাদের সেলেনিয়ামে কোড করলে প্রচুর কোড করতে হতো, প্রচুর। প্রচুর বলতে ওই বাটনে ক্লিক করো, ওখানে ক্লিক করো, ওখানে দাও, ওই বাটনটা আছে কিনা, আবার সিলেক্টর ঠিক মতো হয় কিনা, সব জিনিসগুলো করতে হতো। দেখেন হুম, আমি কি কিছু করতেছি? আমি নিজে কিছু করতেছি না, ওই অনেকে এআই করে দিতেছে দেখেন। So, আবার বলতেছি, আমরা হয়তো অনেকে টেস্টিং এ আসি কোডের বয়ে, এখন কিন্তু সেই বইটা না, এআই আসার পরে সেই জিনিসটাই নাই। দেখেন কপিতে ক্লিক করলো, আছে, আবার এদিকে ক্লিক করলে দেখছেন, বুঝছে? দেখেন। সো ওই যে দেখাচ্ছিলাম না, আপনি এই এই এআই এআই এজেন্ট ইউজ করে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন, জবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি চাইলে যে কোনো সাইট, এই সাইট নেন, আপনার জানতে হবে কি, এই ইন্টার, ক্লিক, তারপর কন্টেন্ট, সিলেক্ট, এই কিছু কিওয়ার্ড আপনাকে লিখতে হবে। লিখতে আপনি আপনার অ্যাপ্লিকেশনে অটোমেশন করে ফেলতে পারবেন উইদাউট জিরো নলেজ। এইগুলো আমার একটা একদম। তারপর আমরা কি দেখবো, টেস্ট ট্রিগার। টেস্ট ট্রিগার কি? অনলাইনে একটা রিমোটলি হোস্টেড এআই টুল, যেটা আপনার 15 দিনের জন্য ফ্রি দিবে। এই আমার সময় কম, যার জন্য আমি অনেক কিছু আগে লিখে রাখছি, এগুলো এখন দিতেছি। আমার সময় যদি বেশি থাকতো আমি প্রতিটা পার্ট বাই পার্ট দেখা দিতে পারতাম। সো এটা হলো এআই বেস একটা টুল, জেনারেটিভ এআই বেস টুল, যেটা কি অলরেডি ইনস্টল দেওয়া আছে। এই ব্রাউজার ইউজ হলো ওটা জেনারেটিভ এআই টুল, একটা এজেন্টের মতো। এখানে কি কমান্ড দিতে হবে দেখেন, এই যে এই কমান্ড গুলো দেখেন, ইন্টার, প্রেস, অমুক তমুক, এগুলো তো আমরা যারা সিসি বা নন সিসি, আমরা যারা পড়ালেখা করছি ওরা জানি। ওই যে ওদের ডকুমেন্ট গুলো দেখেন, এই যে ওদের ডকুমেন্টেশন গুলো, এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, 15 দিনের জন্য ফ্রি, আর একদিন কোড করলে আপনার কোড শেখা হয়ে যাবে। ওই যে কমান্ড গুলা কি, ক্লিক করো, ওই যে এই লেখা ক্লিক ক্লাস, ক্লিক অমুকটা, ক্লিক তমুকটা, ক্লিক তমুকটা। আচ্ছা, তারপরে আরো কিছু কোশ্চেন করতে হবে, ডাটা কিভাবে ফ্যাচ করবো, যে জেনারেট করো ইমেল অ্যাড্রেস। দেখেন আমাদের কি করতে হয়, অটোমেশন করার সময় ইমেল অ্যাড্রেস জেনারেট করতে হয়, তাহলে জাভাতে বা এটাতে, তারপরে একটা লাইব্রেরি ইউজ করতে হয়, এখানে লাইব্রেরি ইউজ করা লাগবে না, সেই জেনারেট করে দিবে। তারপরে দেখেন এটা কি, হুম, তারপরে এখানে পুরো লিস্টে আছে, ইন্টার করো, তারপর ড্রপ ডাউন থাকলে ভ্যালু কিভাবে সিলেক্ট করবেন, কপি পেস্ট, দেখছেন? চেক, চেক হইলো কি অ্যাসারশন গুলা, ড্রপ ডাউন থেকে ভ্যালু সিলেক্ট করার জন্য আছে, ওই যে
দেন সিলেক্ট, ওই দেন সিলেক্ট এইটা ফর্ম ডট এতটুকু লিখলে হয়, সিলেক্ট ওইটা এটা। সো এইটার আমি একটু ডেমো দেখাবো এটা কিভাবে কি করবে। এই আপনারা কি কোনো সাইট দেন, আমি আমি করে দেখাই। আপনারা কেউ যদি কোনো একটা সাইট থেকে তাহলে দেন, আমি করে দেখাই। বলতে পারেন যে আমি তো মুখস্থ পারতেছি না, কমন একই। এই দেন জেনারেটিভ রাই। ফার্স্টে কি করবেন আপনারা, এখানে রেজিস্ট্রেশন করে নিন, হয়ে গেল। সো এই এখান থেকে সাইন আপ করে নিন, সাইন আপ ফ্রি, 15 দিনের ফ্রি দেয়। আপনারা আপনাদের 15 দিনের ট্রায়াল ভার্সন কমপ্লিট করে রাখতে হবে। আমি অলরেডি লগ ইন করছি। ফার্স্টে কি করতে হবে দেখেন, এই যে একটা নাম, সুইটের নাম লিখতে হবে। কি নাম নিন বলেন? ওয়েবিনার, ওয়েবিনার সুইট। তারপর কোন অ্যাপ্লিকেশন করবেন দেখেন, কোন অ্যাপ্লিকেশন করবো। ডেস্কটপ ওয়েব দিলাম, মোবাইল দিলাম মোবাইল। আমরা কোন সাইডে করবো? আপনারা যেহেতু কোনো সাইড দিচ্ছেন না আমারে, তা আমি আমার এই সাইডে করি, দুটো সাইড দেখা দিব। এই যে সাইড দেখছেন, করলাম। এই সাইডে ইউজার নেম পাসওয়ার্ডটা কি? ইউজার নেম পাইলো এইটা, যারা দেখে দেখতেছিলাম। পাসওয়ার্ড হলো কি? এই যে এটা পাসওয়ার্ড, দেখছেন? তারপর ওএস কোনটা, আপনার কোন ওএসটা, আপনি উইন্ডোজ বা উইন্ডোজ দিলাম। ব্রাউজার কোনটা, ক্রোম, ফায়ারফক্স, ক্রোম দিলাম। টেস্ট কেস কয়টা হবে? ওই একটা বা দুটো তিনটা রাখলাম। ধরেন এখানে কিছু লিখে দিলাম এটা, এই দেখছেন? এই করলাম, দেখছেন? এটা আবার কি হলো? ইউআরএলটা ভুল করছে নাকি? ও, আসলে এটা ভুল করছে। আচ্ছা, হুম, পারলাম। এই আমারটা হয়ে গেছে স্যার। এইটা হলো সিমিলার ওয়াইবিজ এর মতো বা আরবি এর মতো। এই যে অলরেডি আমার কিছু টেস্ট কেস অলরেডি আছে, তো এগুলো নিয়ে আসতে আমি কি হলো নট অ্যাড। অলরেডি আমার অন্য একটা সুইট বানানো আছে, টেস্ট কেস আছে, এটা আমি কোথাও প্র্যাকটিস করব। আমি এগুলো নিতে চাই না এখন। ওইটা আসো, এই আসতে, এই আমার কোনো টেস্ট কেস নাই এখানে আছে। সো আমি একটা টেস্ট কেস লিখবো, এই যাবে। আমি কি বলছিলাম, এটা কি বলছিলাম, এই যেগুলো এই আগেটা ছিল লোক ইউআরএল দিতে হতো, এখন এক জায়গায় একই জিনিস দেখ, দেখছেন? ওকে মোটা ক্লিক করছি, ক্লিক করে কি করছে দেন, একটা অ্যাসেশন মারতে চাইতেছি, অ্যাসেশন দিব একটা। এই দেখ, তারপর লগ আউট, এইটা তারপর ক্লিক লগ আউট। আমি লিখি, এখানে লেখলে চলে দিয়ে দিল ক্লিক, দেখছেন? ক্লিক 11 কোনটা, লগ আউট। লগ আউট লেখাটা কেমন ছিল দেখি আমরা। লগ আউট লেখাটাই বই, ঠিক আছে? পরে লগ আউট, লগ আউট, দেখছেন? এই যে টেক্সট নামটা দেখেন, লগ ইন লগ আউট দেন, লগ ইন এন্ড লগ আউট দেন। আচ্ছা, ঠিক অ্যাড রান দিব। এই যে এটা মানে রান হচ্ছে, যেখানে এটা রান, এখানে অ্যাকশন করেন। পেজটা আপনার কাছে একটা সব স্ক্রিনশট চলে আসবে দেন। ওই যে দেখছেন চলে আসছে, একটা স্ক্রিনশট দেন, পাইছেন? দেন ওই যে দেখছেন, লগ ইন করবো, এ করবো, ক্লিক করে দেন। ইন্টারেস্টিং না? দেখছেন যে আপনার একটা টেস্ট কেস পুরো স্ক্রিনশট সে আপনাকে রেকর্ড করে দেবে। আবার রান দিলে রান, দেখেন? আপনারা কোনো একটা সাইট কেউ দেন, আমি করে দিই। আপনার ক্রেডেনশিয়ালটা দিবেন আপনার সাইডে, আমি আপনাদের করে দিব। কেউ যদি পারেন একটু দেন কষ্ট করে, তাহলে আমি আমার মতো দেখাবো, তাই না? স্যার, সেটা হয়ে গেল। এটা চাইলে আবার যতবার ইচ্ছা ততবার রান দেন, ওই যে রান এগেইন, রিটেস্ট, আবার রান দেন।
এই কালার মানে হলো সে ইন প্রোগ্রেস, আর ফেল হইলে তখন অন্য কালার দেয়, এটাতে ক্লিক করে ওই যে আপনাদের দেখাবেন ওগুলো, ওই যে কপি দেখছেন, সে প্রতিটা স্ক্রিন নিয়ে নেয়, দেখেন ডিবাগও করা যায়, টেস্ট এডিটও করা যায়, স্টেপ অফ ভিউ করা যায়, সবই করা যায়। এটা তো সিম্পল টেস্ট, আপনার লিখুন প্লেস অর্ডারটা লিখে প্লেস অর্ডার কি লিখবো, দেখেন প্লেস অর্ডার, প্লেস অর্ডার। এই আমি বেসিক জিনিস দেখাচ্ছি, এখানে প্রচুর জিনিস আছে, চাইলে আপনি কমনলি অনেক কিছু ইউজ করতে পারেন কমন। আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখাইছি। আচ্ছা, করে দিল ফার্স্ট টাইম, এইটা কি কঠিন মনে হয় আপনাদের? ওই যে অ্যাডের নাম আর্কিটেক্ট লাগলাম, ওই যে একটা পাস দেন কম্পিউটার যাই, এই যে এখান থেকে দেখেন, এই দেখছেন ওই যে ওইগুলো স্ক্রিনশট এখন আসে নাই, এই চলে আসছে দেখছেন, লগ ইন করছে, গেছে, দেখেন গেছে, গেছে, দেখেন গেছে, দেখেন আর টুল দেখে টুল, মানে এখন আসলে জামানাটা হইলো, এখন আমরা আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে ভালো হন, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার কোড না জানা থাকলেও অনেক কিছু করে রাখতে পারবেন আপনি। প্রজেক্ট দিচ্ছে, কত ডকুমেন্টেশন দেখেন, ডকুমেন্টেশন আছে কোথায়, কি করবেন না করবেন এভরিথিং আছে, ডকুমেন্টেশন কোথায়, এই যে দেখেন আমাদের ফর এক্সাম্পল এই যে রিউজেবল রুল, আমাদের তো লগিং গুলা সবসময় লাগে লাগে না, আমার শুয়ে বা বাকিরা দেখেন আমাদের ম্যাক্সিমাম পারফরম্যান্স টেস্টিং এ লগইন লাগে, সো লগইন এর রিউজেবল বানানো যায়। সো চাইলে আপনি অসংখ্য টেস্ট কেস ইউজ করতে পারেন, লগইনটা লুপ কেমন ইউজ করবেন, তারপর এখানে পুরো ডকুমেন্টেশন দেওয়া আছে। So, আমার পক্ষে তো এই শর্ট টাইমে অনেকগুলো আমি দেখাইতে পারবো না, জাস্ট আপনার এই যে কুইরি দেখায়, ডাটাবেস কুইরি, এই টুলটা হইলো এই অ্যাসাইনমেন্ট টুল, আপনি চাইলে এখানে সব কিছু করতে পারবেন। আর যদি আপনার টাকা পয়সা সমস্যা থাকে, সরি, যদি ওপেন সোর্স ইউজ করতে চান তাই এইটা ইউজ করেন, এটাতে অনেক কিছু, ইভেন জব অ্যাপ্লাই করতে পারবেন, রিজুমে ওই বানাই দিবে, ওই বানাই দিয়ে ওই জব করবেন। যেহেতু এআই job, তাহলে আপনি আপনার পছন্দের মতো যে এলএলএম সেট আপ করতে পারেন, আপনার গুগল ভালো লাগে না, আপনার ভালো লাগে কোনটা, ডিপসিক, ওই ডিপসিক, ওই যে ওলামা 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 দিয়ে এখানে ডিপসিকের মডেল দিলে আপনি ওই মডেল ইউজ করতে পারেন, এখানের মধ্যে কোনটা ইউজ করবেন, ডিপসিক এটা। আর দেখেন একটা জিনিস দেখে আপনাদের, আপনারা তো আমাদের জানেন, এই যে ওলামা, আমি বলতেছিলাম না এখানে কি বলতেছিলাম একটা জিনিস, যে এলএলএম জিনিসগুলোকে প্রচুর পরিমাণ এখানে টনস অফ কি ট্যাক্স বা প্যারামিটার দিয়ে চেক করে, কি পরিমাণ করে দেখেন, এই যে এটা দেখতেছেন, এটা কি ডিপসিকের মডেল গুলা, আর এটা কত দেন, এটা হলো 1.5, মানে এগুলো 1.5 বিলিয়ন প্যারামিটার সে ট্রেন আপ করছে, 1.5 বিলিয়ন, এখানে দেখেন 1.5 বিলিয়ন, এটা কত 7, এটা কত 8, এটা কত 700, দেখেন। এটা যদি আপনি ওলামা সেট আপ করেন, তাহলে আপনি আপনার মেশিনে ওলামা এখান থেকে সেট আপ করবেন, কেমনি যাবেন এই সেট আপ করবেন, এখানে ডাউনলোড করবেন ওলামাটা, করে এই উইন্ডোজে এক্সির মতো নেক্সট নেক্সট মানে সেট আপ করবেন, সেট আপ করে হলে এই টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে এই যে খুলে আমার অলরেডি আছে, আমি অলরেডি আছে, এভাবে দিলে সে আপনার এই মডেলটা সেট আপ করে নেবে, আপনার 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 লোকাল মেশিনতে আপনার ওলামা এই এই ডিপসিকের এই আরন মডেলটা সে সেট আপ করে নেবে। আচ্ছা আমি ক্যান্সেল করে দিয়েছি, তখন আপনি আপনি আপনার কমান নিজের মেশিন, লোকাল মেশিন একটা এলএলএম বানাই, এলএলএম ট্রেন আপ করে নিতে হবে আপনাকে, এবং এটা দিয়ে ব্রাউজার ইউজে আপনি টিকেট করে নিতে হবে, নিলে আপনি আপনার এলএলএম জব অ্যাপ্লাই করতে পারবেন অনেক, ওই যে দেখেন আরো প্রচুর জিনিস আছে এখানে, ব্রাউজার ইউজ, ব্রাউজার আমি এগুলো ক্লাস করে দিচ্ছি, জাস্ট এগুলো ক্লাস করে দিচ্ছি, ব্রাউজার ইউজ। আচ্ছা, এই যে এটা কি করে, ব্রাউজারে কাটরে অ্যাড, এটা কি করে অ্যাড লেটেস্ট লিংক ইন দেন লিড প্রোফাইল সেলসফোর্স, এটা করতে হবে। এটা কি রিড মাই রিজুমি, ফাইন্ড দ্য জব, জব এবং জব খুঁজে আপনার জব অ্যাপ্লাই করে দিতে হবে।
এটা কি রাইট লেটার টু গুগল ডক্স, পাপা, থ্যাংক ইউ, এটা করে দিবেন। এটা কি, এগুলো অলরেডি সে কিছু প্রম্পট দিয়ে রাখছে। তো আপনারা চাইলে আপনাদের মতো ট্রেন আপ করে নিতে হবে। এই ছিল, এই যে বলতেছিলাম এখন দেখেন। হুম, বুঝলাম। অর্থাৎ বাড়ি রিপিটিং এটা গেল। সো আপনার একটু টাইমগুলো দেখেন, যেগুলো অস্থির জিনিস আসলে। জাস্ট ডিপসি এসেছেন, ডিপসি কে বললো আপনার লোকাল মেশিনে করে আপনি আপনার এলএলএম টা ট্রেন করে নিতে হবে। সো লোকাল মেশিন সেট আপ করার সময় বান্দা ভাবদার এটার জন্য কত জিবি র্যাম লাগে, এত জিবি স্পেস লাগে, এটার জন্য কত জিবি, এটার জন্য এত জিবি, এটার জন্য এত জিবি। যার মেশিন ভালো, মেশিন অনুসারে আপনার যে কোনো একটা মডেল আপনার এখানে লোকাল নামে নিজে নিজে ট্রেন আপ করে নিতে হবে। হ্যাঁ, এটাতে প্যারামিটার আছে 7 বিলিয়ন, প্রতিটাতে এইভাবে আছে। তো আপনি চাইলে আপনার লোকাল মেশিনে আপনার এলএলএম ট্রেন আপ করতে হবে। তারপরে গেল এটা। এবার এখন আমি কি দেখাচ্ছিলাম যে অটোমেশন টেস্ট গুলো কিভাবে করবেন। এবার দেখাবো কি আপনি কোড কিভাবে করবেন। আপনার অর্ধেক কোড লিখলে ম্যাক্সিমাম কোড লিখে দিবে। এই যে একটা দেখেন, এইটা কি, এইটা আর মাইক্রোসফটের এআই এজন্য বলতে পারেন। এইটা আপনি মাইক্রোসফট ইনিশিয়ালি অবস্থা এই এজেন্টটা বানানোর সময় কোথায় বানাচ্ছিল, ভিজুয়াল স্টুডিওর জন্য। যেহেতু তার এখন যেহেতু ওপেন সোর্স, আপনি চাইলে, আমি যেহেতু ইন্টেলিজ আইডি ইউজ করি, সো আপনি চাইলে আপনার ইন্টেলিজের আইডিয়াতে এটা একটা প্লাগইন আছে। প্লাগইনটা কোথায় পাবেন আমি এটা দেখা দিচ্ছি। ভিজুয়াল স্টুডিও তো প্লাগইনটা পাবেন এখানে পাবেন। এই দেখেন, এখানে যাবেন, ফাইলে গিয়ে সেটিংস যাবেন, সেটিংসে গিয়ে এই যে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে লিখবেন, কি লিখবেন, ওই যে কি নাম কি এটার, এই যে কোপাইলট, এই নামটা এখানে লিখবেন। লিখলে আপনারা পেয়ে যাবেন। দেখলেন, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা, কোপাইলট লেখার আমরা পারলা তো বলেছেন। সফটওয়্যার কোথায় খুঁজতে হবে, এখানে গেলে পাইছেন গিটহাব কোপাইলট, যেহেতু ইনস্টল করা আছে ওইটা আছে। ইনস্টল করার পরে আপনার ভিজুয়াল স্টুডিও বা এটা, সরি ওটা যেটা কোনটা, এই যে ভিজুয়াল স্টুডিও অথবা ইন্টেলিজ আইডি, যে প্লাগইনটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পরে দেখেন ইন্টেলিজ আইডিতে কি আসবে, এইটা হলো আইকন, গিটহাব এই আইকনে চলে আসবে। বুঝছেন, এই আইকনে চলে আসছে, এই আইকনে চলে আসছে দেখছেন। তো এবং এই নিচে একটা আইকন আসবে দেখছেন, এই আইকনটা ফার্স্ট অবস্থা আপনার কি থাকবে, লগ আউট অবস্থা থাকবে। আমি লগ ইন করছি কিভাবে, গিটহাবের অ্যাকাউন্ট দিয়ে। সো আপনারও গিটহাবের অ্যাকাউন্টে লগ ইন করে পাবেন। লগ ইন করলে আপনারা যারা অপারেশন কোড করেন, ওনাদের যারা এখন এক্সপার্টে চলে আসেন, এক্সপার্ট লেভেলে চলে গেছেন, ওনাদের জন্য বিশাল সময় সেভ করে দিবে। হ্যাঁ, নতুনদের জন্য একটু ঝামেলা হবে, কারণ ট্রেন আপ না করতে পারলে অনেক কিছু কোড দেয়, অনেক সময় যদি কোড বেশি কোড দেওয়া দেয়। আর আমরা যারা এখন অনেক দিন রোটেশন করছি, ওনাদের জন্য বেস্ট। এই যে ডেভেলপার ক্লাস। এখন আমি দেখাবো একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, আমি একটা গেডেলের প্রজেক্ট ক্রিয়েট করবো সেলেনিয়ামের জন্য। এরকম দিব, ধরেন ওয়েব অটোমেশন উইথ এআই, দেন উইথ এআই, এই যে গেডেল দিলাম, মুভি দিলাম, দিয়ে আর যেটি দিয়ে দিলাম। আপনারা মেমে হলে মেমে করেন, আমি এটাতে করতেছি। ডিসপ্লে দিলাম, দেখেন ওই তার লোকাল গুলোর প্রথম দিকে সময় নেবে। এখন দেখেন আমি কি করব, আমি আমার এটাতে আমি টেস্ট ইঞ্জিন ইউজ করবো। এই যে এখানে ডিফল্ট অবস্থা কি দেওয়া আছে, যে নোট বা জুপিটার দেওয়া আছে। আমি কি করবো, আমি জেনেট ইউজ করবো, আমি টেস্ট ইঞ্জিন ইউজ করবো, আবার সেলেনিয়াম ইউজ করবো। সেলেনিয়াম কি, আমি সেটা এখানে দেখাচ্ছি কিভাবে কি ইউজ করবো। এখানে এই আবার ফর্ম লিখতে হবে, আমি এটা পালা দিলাম কি লেখতেছেন, এইটা হলো ইন্টেলিজেন্স আইডি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ। আমি কি লিখবো, রাইট কি সেলেনিয়াম, দেখেন কি লিখতেছি, সেলেনিয়াম দেখছেন আমার সব দিয়ে দিচ্ছে, এটা করতে আইতেছে। সেলেনিয়াম জাভা ডিপেন্ডেন্স, দেখেন আসলে দেখছেন জাভা ডিপেন্ডেন্স।
আপনি ট্যাপ মারলে ফোয়ারা জিনিসটা আপনার এখানে দিয়ে দিবে। ট্যাপ মারলে, আমি ট্যাপ মারবো না, আমি দেখাচ্ছি। ডিপেন্ডেন্সি উইথ কি, উইথ কি, উইথ টেস্ট ইমপ্লিমেন্টেশন। আমি টেস্ট ইমপ্লিমেন্টেশন মানে এখানে অনেকগুলো ব্যাপার আছে ইয়াতে। টেস্ট ইমপ্লিমেন্টেশন, দেখেন, তারপরে টেস্ট ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন। সো আপনারা চাইলে ও কি করবে, একটা বাসন দিয়ে দিবে। আপনার যদি লেটেস্ট, এই কাজটা আমরা আগে কিভাবে করতাম আমি দেখাচ্ছি। দেখেন, আমি মানলাম যে এটা, দেখছেন, আবার লিখি ওই আবার আটো লিখি যে আরো দিই যে আমার টেস্ট ইঞ্জিন তো লাগবে, টেস্ট ইঞ্জিন লিখে দেয়। সরি সরি সরি, কি হলো, টেস্ট ইঞ্জিন, এনজি ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি আসলে কি আলাদা। এনটা মনে হয় বড় হবে, টেস্ট এনজির এন। ও টেস্ট, ওটা ও বুঝে না, আমাদের ইয়ে ইসলাম। এই যে এভাবে লিখে ইন্টার দিলে, দেখছেন চলে আসছে, দেখছেন চলে আসছে। তারপর কি বলে, আপনার ট্যাবে ট্যাবে দিলে ওরা ইনলাইনে নিয়ে যায়। দেখেন, এই কাজটা আমরা আগে কিভাবে করতাম, আমরা এআই ছাড়া জন্য আগে করতাম কিভাবে করতাম। দেখেন, আমরা কি করতাম, ওই এতে যাইতাম, মেমএন সাইটে যাইতাম, কি লিখতাম, সেলেনিয়াম, দেখেন সেলেনিয়াম লিখতাম, দেখেন সেলেনিয়ামটা সার্চ দিতাম, সার্চ দিয়ে এখানে যাইতাম, দিয়ে এইটা কপি করে করতাম। দেখেন লেটেস্ট ভার্সন কত, এইটা কপি, এটা যেতাম এখানে গিয়ে গ্যালারি কমেন্ট কপি পেস্ট করে ওখানে ওখানে পেস্ট করতাম। আগে আমরা এইভাবে করতাম। আর এখন আপনাকে এআই কি বলে দিলেন হইলো যে ভাই তুই এআই, তুই আমার এগুলো নিয়ে দে, সে নিয়ে দিবে। এখানে একটা প্রবলেম আছে, এখানে কি এআই যেহেতু ওই গুগলের, সরি মাইক্রোসফটের এআই যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, তার কাছে লেটেস্ট ইনফরমেশন নাই। আপনি এখানে বলে দিলে হবে, দেন হ্যাঁ, ভার্সন কি কত, ভার্সন কত, আমি কত দেখছি দেখেন তো, 31 মনে দেখছি তাই না, কত 31 না, ভার্সন দিলেই দিয়ে দিবে সে 31.0, দেন কত, 4.31.0, দেন এটা দেন। সো ওইটা যদি আমি এটা ফেলে দিলাম, আর যেটা আছে এটা, দেখছেন পাইছেন, পাইছেন। সো এবার আপনার রিলোড দিই, যেহেতু লাইব্রেরি লোড করতে হবে। আমার যেহেতু অলরেডি ছিল লাইব্রেরিগুলো লোকালি, সে আপনাদের হয়তো প্রথম দিকে একটু সময় নেবে। আমরা যেহেতু টেস্ট ইঞ্জিন ইউজ করি, ইউজ টেস্ট ইঞ্জিন, আচ্ছা আচ্ছা, আমরা আগে এটা বানাই নিলে আমরা ওখানে যাইতাম, আমরা ডাউনলোড করতাম, বাসন নিতাম। এখন এআই আসার পরে আপনি খালি একটা প্রম্পট লিখলেই হয়, সেই প্রম্পটটা লিখলে আপনার পুরো সব নামাই দেবে বিভিন্ন কিছু। এবার আসলে কোড করি, প্যাকেজ বানাই, প্যাকেজ কোথায়, এক্সপ্লোর করি, এর ভিতরে একটা জাভাতে প্যাকেজ লিখলাম, টেস্ট সেলেনিয়াম। সাধারণত কি করি, আমরা একটা বেস ক্লাস বানাই, যাতে আমরা দেখি বেস টেস্ট, হ্যাঁ বেস টেস্ট। আবার এখানে ফর্ম লিখতে পারবো, আপনার যেমনি চান এমনি ফর্ম লিখতে পারবেন। কি ফর্ম লিখবো আমরা, ওই যে দেখেন। আবার এটা বলে রাইট, কি লিখবো, দেখছেন সে আবার হিস দিয়ে দিতেছে। আমার লগ ইন টেক্সট লিখবো না, আমরা কি করবো, রাইট, কি লিখবো বলেন, আমরা কি লাগে আমরা যারা করছি তারা আমরা কি লাগে, আমরা ব্রাউজার ইনিশিয়ালি সেট আপ করে নিই, ইনিশিয়াল সেট আপ করে নিই এতে, যাতে আমরা বাকি টেস্ট কেসে এই কোডটা ডুপ্লিকেট না হয়। রাইট টু টেস্ট
মেথড মেথড ফর কি দিব ফর ব্রাউজার সেট আপ দেখছেন দিয়ে দিচ্ছে আবার ট্যাব ট্যাব কিবোর্ড থেকে ট্যাব হিসাব করেন এটা দেন ওটা বাদ দেন এটা যদি না আসে তারপর সমস্যা নাই এটা দেখছেন হয়েছে এখন এটা যদি না করে দেন আমি এটা করলাম না আমি জাস্ট কিছু কোড লিখলাম পাইপ ড্রাইভার ড্রাইভার সরি কি দিলাম ড্রাইভার দিলাম দেখছেন তাহলে লিখি পাবলিক আমি এটা লিখলাম না ভয়েড আর কি লিখবো সেটা দেন at the rate of before class public was it put this public void কি দিব নাম দিব বলেন সেট আপ ওর আপনাকে আসছে দেখছেন ট্যাব দিবেন ফুট হয়ে যাবে দেখেন ফুট দিলে দিয়ে দিবে আপনারা ওই যে কুমড়া বা হ্যান তেল লাভ দেখছেন তো আমি যদি এসে কুমড়া বুঝিয়ে দিলাম লাভলিগুলো ইনপুট করে নিলাম আপনার প্রপার ইনস্ট্রাকশন দিলে আবার দিয়ে দেয় তাহলে ড্রাইভার ডট ম্যানেজ আমি একটা ফর্ম আমার লেখা আছে এখানে আমি একটা ফর্ম লিখে রেফার দিই তারপর আপনি দেখে দেবেন ম্যানেজ উইন্ডো ম্যাক্সিমাইজ তারপর ড্রাইভার ম্যানেজ সরি দেখছেন it is ম্যানেজ টাইম আউট সে বলে দেয় টাইম আউট অ্যাপ্লিসিটর ডিরেকশন দিলাম সরি ওটা দিয়ে দেয় আগে পুরো দিয়ে দিছিল দেখেন আপনি একটু পুরো লেখেন ওর দিয়ে যাবে সব দেখছেন পাইছেন কোড পাইছেন কোড সে দিয়ে দেয় দেখছেন আপনি একটু কোড লিখলে সেই এআই কোডটা আরো একটা কোড দিয়ে দেয় তাই আমি করে নিলাম দেখছেন এবার লিখে একটা আফটার আফটার ক্লাস দেন পাবলিক ভয়েড ওই শুদ্ধ দেন ওই যে ট্যাব দিয়ে দিস দেখছেন এই দেখেন ট্যাব মারলাম হয়ে গেল শেষ তো আমরা যারা কোড হয়ে যাবেন তো আমি আর কিছু ভেতর লিখে এখানে ড্রাইভার আপনি একবার ট্রেন করে ফেলতে পারলে দেখবেন অনেক কিছু আর আপনার আরাম হয়ে গেছে এই আপনার একটু মিট করে প্লিজ এই ইউরোল সিরিয়াল পেগুলো এই ইউরোল দিলাম দেখছেন ওই দিস ওটা কি লিখবো একটা লিখলাম টেস্ট কেস লিখলাম টেস্ট কেস দেখছেন এক্সটেন্ড বেস টেস্ট হ্যাঁ দাম ওই যে আমরা লিখ দিয়ে দিবেন টেস্ট কি টেস্ট লাগবে দেখছেন দিয়ে দেয় আপনার পাবলিক আপনার দেখা দিয়ে দেখছেন লগ ইন দেখছেন কি করছে যে এটাতে ক্লিক যাও ওটাতে ক্লিক করে ওটাতে করো দেখছেন আমি আউটটা দেখাই দেয় রাইট রাইট দেখি দে হয়েছে দেখছেন টু কার্ড মানে আমি হয়তো আগে এই প্রশ্ন দিয়ে রাখছিলাম দেখেন তো আমি আবার যদি লিখি এটা প্রম্পটে লিখে আউটটা লিখলাম রাইট টেস্ট কেস ফর কি চেকিং টাইটেল দেখছেন পেয়ে দেখছেন মানে দেখেন দেখেন এআই আর কোড লেভেলে চলে আসছে সো আপনি অর্ধেক কোড করলে সো আমি কি করি দাঁড়ান এটা আপ করে দিলাম প্রায়োরিটি দিতে দেখছেন প্রায়োরিটি দিলাম সবার লাস্টে দিলাম সবার লাস্টে করবো সরি 2 দিলাম এইটা টাইটেল এটা এটা বাফারাই দেই
প্রায়োরিটি কত, বাই দ্য ট্যাব, প্রায়োরিটি। ওরা যদি খালি একবার বুঝে দিতে পারেন যে জিনিসগুলো এগুলো করতে চান, ও আপনার সব দিয়ে দিবে। ফর এক্সাম্পল কি দিলাম, যে এই যে ওরে বাপরে টাইটেল তো দিয়ে দিছে, দেখছেন অস্তিত্ব। দেখি তো টাইটেলটা কি আসলে। সো আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যদি একবার ট্রেন আপ করে বলতে পারেন, সো আপনার সময় অনেক বাঁচা দিবেন, অনেক সময় বাঁচা দিবেন। হয়ে গেল, হয়ে গেল। টাইটেল, ওইটা তো টাইটেল দেখা যায়, ওই টাইটেলটা টাইটেল টাইটেল দেখছেন যে ও ওইখান থেকে দূরে নিয়ে এসে দিয়ে দিচ্ছে। গেলাম ফুডে, সো মানুষগুলো টেস্ট কেসে গেলাম, ওই যে করলাম, আমি এগুলো তুলে দিলাম, লগইনটা বাদ দিলাম, এই টাইটেল দিলাম, ওই যে সার্চ দ্যাট, এটা টাইটেলে দেয় দেয় কোডটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, গেট টাইটেল দেন, তাছাড়া এটা দেন, ঠিক আছে। এবারে দেন, এবারে চালাই দিই, দেখেন আপনারা এই যে আমার ব্রাউজার, এই আমার ব্রাউজার আসছে, আমার এখানে চলে গেছে, আমার আরেকটা স্ক্রিন আছে তো, স্ক্রিনে ব্রাউজার আসছে চলে গেছে, বুঝছেন, ওইখানে টেস্ট কেস, আরেকটা স্ক্রিন আছে, ব্রাউজার চলে গেছে। সো আপনারা চাইলে এইভাবে টেস্ট কেস লিখতে পারেন। এখন আপনারা শিখতে চান যে আরো কিছু যেটা কোড করতে চান, দেন ফর এক্সাম্পল আপনি একটা ক্লাস বানাইছেন, কি একটা ক্লাস বানাইছেন ক্যালকুলেটর, ক্যালকুলেটর দেখেন কোড কি লেভেলে লিখে দেয়, ক্যালকুলেটর বানাইছেন। তো এখানে যদি আপনার ফর্ম লিখি না, সে সবগুলো মেথড দিয়ে দিবে। আমি এটা ফালাই দিলাম, ফালাই দিয়ে কি ফর্ম লিখলাম দেখেন, দেখেন create a java class, দেখেন জাভা, জাভা লিখতেছে, জাভা ক্লাস নেম ক্যালকুলেটর, দেখছেন। তারপর কি লিখবো, দ্যাট কন্টেন্ট, দেন দেখছেন দিলাম। তারপর কি দিব, দাম এন্টার দিই, বুঝছে, আরো লাগে, দেখেন সে একটা ক্লাস লেখছে, আমি বলে দিচ্ছি একটা ক্লাস লেখো, লিখে আমার এই মেথড গুলো দিল। সো আপনারা লার্নিং ও এআই ইউজ করতে পারেন। আবার দেন, আবার লিখি, দেন ক্রিয়েট, কি লিখবো, an object of that class, দেখেন that class দিলাম, and কি লিখবো, call the method, দেখছেন, দেন দেখছেন। আরো কি আপনারা চান, দেন আমাদের। সো আমি হয়তো আপনাদের সময় স্বল্পতার কারণে অনেকগুলো দেখাইতে পারবো না। তো আপনারা, আমি দেখাইছি যেটা এআই কেমনি ইউজ করবে, দেখছেন না, এআই জিনিসগুলো কি কি টুল এআই ইউজ করবে আপনারা। সো এই এআই টুল গুলা এখন দেখেন,